ইসলামে একজন মুসলমানের সম্মানও হারাম, মানে ওই মুসলমানের গীবত করা হারাম, ওই মুসলমানের উপর অপবাদ দেওয়া হারাম, মুসলমানকে গালি দেওয়া হারাম। এটা হচ্ছে সম্মান হারাম। কেন? গালি দিলে তার সম্মান কমে, গীবত করলে তার সম্মান কমে, অপবাদ দিলে তার সম্মানের উপর আঘাত আসে, তার সম্মান হারাম। কেমন হারাম? কাবা ঘর ধ্বংস করা যত বড় গুনাহ, আর একজন মুসলমানের গীবত অপবাদ দেওয়া তার চেয়ে বড় গুনাহ। আর একজন মুসলমানকে হত্যা করা তার চেয়ে বড় গুনাহ। কেননা এটা মানুষের সাথে সম্পৃক্ত গুনাহ। মানুষের সম্মানের হেফাজত আল্লাহ খুব কড়াভাবে দেখেন। মানুষের সম্মানের হেফাজত আল্লাহ কিভাবে দেখেন? খুব কড়া, খুব শক্ত। মানুষের সম্মানের হেফাজত আল্লাহ খুবই কড়া, খুবই শক্তভাবে দেখেন। কেউ কারো গীবত করেছে, অপবাদ দিয়েছে, গালি দিয়েছে, ওর কাছে যদি ক্ষমা না চায়, ও যদি ক্ষমা না করে, তাহলে মরা পর্যন্ত কাবা ঘরের গিলাফ ধরে ক্ষমা চাইলেও আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর নিকটে মানুষের মর্যাদার এত মূল্য, মানুষের সম্মানের এত মূল্য। তো এই কথা বলে কি বলতে চাচ্ছিলাম? একজন মুমিন মুসলিমের রক্ত হারাম, সম্পদ হারাম, সম্মান হারাম, তাকে হত্যা করা যাবে না। তবে তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করা যায়। এক, যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তাকে হত্যা করা যায়। দুই, যে অন্য মুসলমানকে হত্যা করেছে তাকে হত্যা করা যায়। তিন, যে জামাত থেকে বের হয়ে গেছে তাকে হত্যা করা যায়। তাহলে আমি আজকে তাবলিগ জামাতের সদস্য ছিলাম, কালকে তাবলিগ জামাত ছেড়ে দিলাম, মানে আমাকে হত্যা করা যাবে? আমি আজকে জামাত ইসলাম করতাম, কালকে জামাত ইসলাম ছেড়ে দিলাম, মানে আমাকে হত্যা করা যাবে? যদি আমাকে হত্যা করা না যায়, তাহলে জামাত ইসলাম, তাবলিগ জামাত জামাতবদ্ধ জীবনযাপন নয়। যেই জামাতবদ্ধ জীবনযাপনের কথা আল্লাহ রাসূল হাদিসে বলেছেন। কথা বুঝতে পারেননি? যদি জামাতবদ্ধ জীবনযাপন তাবলিগ জামাত আর জামাত ইসলামের মতো দল বা সংগঠন করা হয়, কোন আমিরের অধীনে বায়াত নিয়ে থাকা হয়, তাহলে সেখান থেকে বের হয়ে গেলে আমাকে হত্যা করতে পারতে হবে। এটা আল্লাহ রাসূলের হাদিসের নির্দেশ। তাহলে জামাতবদ্ধ মানে ওই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা যাকাত দেয় না, দিচ্ছে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আমি আল্লাহি লা নুকাতিলান্নাহুম, আল্লাহর কসম আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবই করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বলেন কি? এই যে দেখেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। খারিজিদের আকীদা হচ্ছে যারা আমল নাই ওকে হত্যা করো। এটা খারিজিদের আকীদা। কাফের হয়ে গেছে, সব কাফের, সরকার কাফের, বিচারপতি কাফের, সব কাফের, সবকে হত্যা করে দিতে হবে। মানে বাংলাদেশ আর মুসলমান দেশ নয়, এটা দারুল হারব, দারুল কুফার, কাফেরদের দেশ। এই দেশে এখন যুদ্ধ করা যাবে। কথা বুঝতে পারছেন? আর যুদ্ধ করা জায়েজ মানে কি জানেন? আপনার স্ত্রী তার জন্য হালাল, আপনার স্ত্রী তার জন্য গনিমতের মাল। এর মানে যুদ্ধ করা। নাউজুবিল্লাহি মিন যালিক। মুসলমানে গৃহযুদ্ধ হলে, মুসলমানে গৃহযুদ্ধ হলে গনিমতের মালের কোনো সাবেত ইসলামে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যুদ্ধ হয়েছে। কিন্তু কেউ বন্দিনী, গনিমতের মাল ইত্যাদির কোনো অবস্থান ওখানে ছিল বলে ইতিহাসের পাতায় প্রমাণ পাওয়া যায় না। কেননা তারা কেউ কাফের নয়, সবাই মুসলমান। কবিরা গুনাহ করলে কেউ কাফের হবে এ কথা মিথ্যা। তো আমরা কি আলোচনা করছিলাম? আমরা আলোচনা করছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে দেখো আমি এদের বিরুদ্ধে যুদ্ধ করব, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা সঠিক। আল্লাহ রাসূল তাকে যেভাবে শিখিয়ে দিয়ে গেছে, উনি তো আর খারিজি আকীদার মানুষ না। উনি তখন বলতেছে, আচ্ছা দেখেন আল্লাহ রাসূল তো বলেছে যে কালেমা পড়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তার রক্ত হারাম, তাকে তো হত্যা করা যাবে না। তো এরা তো সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে আছে, এদের বিরুদ্ধে আপনি কিভাবে যুদ্ধ করবেন? এদের রক্ত কিভাবে হালাল হয়? তার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা সঠিক আকীদা, আর খারিজিদের আকীদা ভ্রান্ত আকীদা। তার প্রমাণ এই ঘটনা। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, শোনো, আমি তো যুদ্ধ করবই, লাউ মানাউনি ইকালান ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহ। আল্লাহর রাসূলের যুগে যাকাত দিতে এসে যাকাতের উটের সাথে উটের দড়ি দিয়েছে, খেজুর দিতে এসে খেজুরের সাথে খেজুরের বস্তা দিয়েছে, ওসর দিতে এসে গমের সাথে গমের বস্তা দিয়েছে। আমার যুগে যদি গম দেয় বস্তা না দেয়, খেজুর দেয় বস্তা না দেয়, গরু উট দেয় গরু উটের দড়ি না দেয়, তাহলে আমি আবু বকর ওই দড়ি ওই বস্তা আদায় করার জন্য যুদ্ধ করব।
এখন প্রশ্ন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেন যুদ্ধ করতে চাচ্ছেন, করলেন কেন? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন এরা সবাই মুসলমান। করলেন কি জন্য? মুফারিকুল জামাআহ, এরা জামাত থেকে বের হয়ে গেছে এই জন্য। কথা বুঝতে পারছেন? জামাত থেকে বের হয়ে যাওয়া মানে খলিফা, যিনি খলিফাতুল মুসলিমিন, সঠিক সৎ ন্যায়পরায়ণ খলিফা, তার এমন আদেশ যে আদেশ ইসলাম বিরোধী নয়, খলিফাতুল মুসলিমিনের এমন আদেশ যে আদেশ ইসলাম বিরোধী নয়, সে আদেশ মানতে ওই খলিফার অধীনে সবাই বাধ্য, যেগুলো জামাতবদ্ধ জীবনযাপনের হাদিসে আল্লাহ রাসূল বলে গেছে, এই আমিরের আনুগত্য করো, আমিরের আনুগত্য করতে হবে। ওই আমির কে? আবু বকর। ওই আমির কে? আবু বকর। আবু বকরের নির্দেশ যদি না মানো তাহলে তুমি জামাত থেকে বের হয়ে যাবে, আর যে জামাত থেকে বের হয়ে যাবে ওকে হত্যা করতে হবে। খারিজি। খারিজি মানে কি? খারিজি মানে যে বের হয়ে যায়, আরবিতে খারিজি মানে যে বের হয়ে যায়। খারিজি মানে খারেজ আনিল জামা, জামাত থেকে যে বের হয়ে যায় তাকে খারিজি বলে। খলিফার বিরুদ্ধে যে বিদ্রোহ করে সে খারিজি, ও জামাত থেকে বের হয়ে গেছে। খলিফা বলছে জাকাত আমার কাছে দিতে হবে, ও জাকাত দিতে চাচ্ছে না, ও এখনো মুমিন আছে কিন্তু খারিজি হয়ে গেছে, ওর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। মানে একটা জিনিস মনে রাখবেন, হত্যা করা মানেই কাফের হয়ে যাওয়া নয়। হত্যা করা মানেই, কথা বলেন না কেন, হত্যা করা মানেই কাফের হয়ে যাওয়া নয়। যে কিসাস, একজন মুসলমান আর একজন মুসলমানকে হত্যা করেছে, এখন তাকেও হত্যা করতে হবে না? তো সে কি এখন কাফের হয়ে গেছে? আল্লাহ রাসূলের যুগে ইমরা আল গামিদিয়া, গামিদি গোত্রের একজন মহিলা আসলো, বিবাহিত অবস্থায় জিনা করেছে, তাকে রজম মেরে হত্যা করা হলো, তো কি কাফের হয়ে গেছে? ওর তো জানাজার সালাত আদায় করা হলো। আল্লাহ রাসূল বলছেন এরকম তওবা যদি মদিনার পুরো মানুষ করে, আল্লাহ তাদের তওবা ক্ষমা করে দিবেন, কবুল করে নেবেন। তার মানে হত্যা করা মানে কাফের হয়ে যাওয়া নয়। তাহলে মুসলমানের রক্ত হারাম, কিন্তু তিন অবস্থায় হালাল। কিন্তু ওই তিন অবস্থায় হালাল মানে কাফের হয়ে গেছে তা নয়। এরা আমার দরবারে যাকাত দিতে আসতেছেন, এরা কাফের হয়ে গেছে এই জন্য যুদ্ধ করতেছি না, এরা তো জামাত থেকে বের হয়ে গেছে। আমি তো খলিফা, আল্লাহ রাসূল আমিরের আনুগত্য করতে বলেছে, জামাতের সাথে থাকতে বলেছে। এই জামাত তো সেই জামাত, ওই আমির তো আমি আমির। কথা বুঝতে পেরেছেন? তাহলে ওই আমিরের যত হাদিস, জামাতবদ্ধ জীবনযাপনের যত হাদিস, সব হচ্ছে খলিফার সাথে। আর একটা কোথায় ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এই ব্যাখ্যাটা করেছেন তার বিভিন্ন বইয়ে, আর এটা আমি নিজেও বুঝেছিলাম, আমারও স্বাভাবিক বুঝ এটাই ছিল, কিন্তু আমি দেখি তিনিও করেছেন তার বই পুস্তকে এই ব্যাখ্যা। তিনি বলছেন জামাতবদ্ধ থাকা মানে 5 ওয়াক্ত সালাতে মসজিদের সাথে, মসজিদ ভিত্তিক যে সমাজ, সেই সমাজের সাথে থেকে, ওই মসজিদের সাথে সম্পৃক্ত থেকে জীবনযাপন করার নাম জামাতবদ্ধ জীবনযাপন করা।